প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি ডিম পরোটা রেসিপিটি দেখার জন্য। ডিম পরোটা একটি হেলদি খাবার, খুবই মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি নতুন পুরাতন সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি দেড় কাপের মতো আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা নিতে পারেন। তা হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নিব। একবারে পানি দেওয়া যাবে না, না হলে পাতলা হয়ে যেতে পারে। তো আমার গোলাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে ঘনটা দেখিয়ে দিব কতটুকু ঘন রাখতে হবে। এখন আমি পরবর্তী আয়োজনে চলে আসলাম। একটি বাটিতে 2টি ডিম দিয়েছি। এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, হাফ চা চামচ লবণ। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি দিতে পারেন। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি। তো হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা আয়োজনে চলে আসলাম। গাজর কুচি আর শসা কুচি আধা কাপের করে নিয়েছি, 2 টেবিল চামচ মরিচ আর পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ নিয়ে আমি এখানে দিয়ে দিলাম মেয়োনিজ। তারপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ, এর থেকে কম অল্প পরিমাণ লবণ দিয়ে এটাকে মেখে নিলাম। চুলায় একটি প্যান বসিয়ে আমি এভাবে হালকা পরিমাণ তেল দিয়ে এটাকে মিক্স করে নিলাম। এভাবে 1 কাপ পরিমাণ গোলা দিয়ে রুটিটাকে তৈরি করে নিলাম ঘুরিয়ে। এখন আমি এটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে আলতোভাবে চেপে চেপে নিব। চুলার আঁচটা মিডিয়াম সাইজে রেখে তো উঠিয়ে নিয়েছি। তারপর আমি পরবর্তী আয়োজন বলতে এখানে তেল দিয়ে আমি ডিমটাকে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। তারপর উপর থেকে আমি রুটিটাকে দিয়ে আমি আলতোভাবে এভাবে চেপে নিব। তো উল্টিয়ে নিলাম। উল্টানোর পর এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস 2 টেবিল চামচ। আপনারা না চাইলে না দিতে পারেন, টমেটো সসটা দিলে খেতে খুবই ভালো লাগবে। এখন আমি মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে আমি এভাবে রোল বানিয়ে নিব সবগুলো এক এক করে। খুবই মজার একটি রেসিপি। এটা কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারি আমরা সকাল বিকাল। খুবই মজার একটি রেসিপি, কি করে বলবো। আমার প্রসেসটা ফলো করে আপনারা কিন্তু বাসায় এটা তৈরি করে ফেলতে পারেন ঝটপট। তৈরি করে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আশা করছি নতুন পুরাতন সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। তো একটি প্লেটে আমি নিয়ে নিয়েছি। তারপর আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিব। দেখতে খুবই দারুণ লাগছে, খেতে তো অসাধারণ লাগবে আলহামদুলিল্লাহ। খুবই মজার একটি রেসিপি, হয়ে গেল ঝটপট। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি। লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।